হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বৃষ্টি একাডেমি। এই ভিডিওতে ডিপ্লোমা ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারের 2017 কোশ্চেন পেপারের শর্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি। ডিটেইলে আলোচনা করব, তবে অবশ্যই সাজেস্ট করব শর্ট কোশ্চেনগুলো ভালোভাবে করতে চাইলে, সমস্ত শর্ট কোশ্চেন সেমিস্টার এক্সামে আনসার করতে চাইলে তোমাদেরকে চ্যাপ্টারগুলো সম্বন্ধে অর্থাৎ সিলেবাসে যে যে চ্যাপ্টারগুলো রয়েছে বেসিকটা কিন্তু ক্লিয়ার করতে হবে। কনসেপ্টটা যদি সম্পূর্ণভাবে না নিতে পারো তাহলে শর্ট কোশ্চেনগুলো করতে তোমাদের প্রবলেম হবে। কনসেপ্টের ভিডিও দেওয়া আছে, আমি আমার ইউটিউব চ্যানেলে প্রতিটা টপিকের ওপরই ভিডিও দিয়েছি। কনসেপ্টগুলো প্রথমে ভালোভাবে দেখে নেবে, তারপর শর্ট কোশ্চেনগুলো দেখবে, আশা করি বুঝতে পারবে। আর শর্ট কোশ্চেনের ভিডিওগুলো প্রথম থেকে লাস্ট অবধি ভালোভাবে দেখবে। প্রবলেম হলে বলতে পারো, আমি চেষ্টা করব সলিউশন করে দেওয়ার। চলো শুরু করছি। নাম্বার 1, the quadratic equation whose sum of the roots is minus p and product of the roots is q. অপশন দেওয়া আছে, অপশন এ এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইকুয়ালস টু 0, অপশন বি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়ালস টু 0, অপশন সি এক্স স্কোয়ার প্লাস পি এক্স মাইনাস কিউ ইকুয়ালস টু 0, অপশন ডি এক্স স্কোয়ার মাইনাস পি এক্স মাইনাস কিউ ইকুয়ালস টু 0। দুটো রুটসের সাম দেওয়া আছে আর দুটো রুটসের প্রোডাক্ট দেওয়া আছে। আমাদের রিকোয়ার্ড কোয়াড্রেটিক ইকুয়েশনটা লিখতে হবে। সাম কি আছে মাইনাস পি, প্রোডাক্ট কি আছে কিউ। আমরা কি জানি, কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্ষেত্রে দুটো রুটসের সাম জানা থাকলে আর প্রোডাক্ট জানা থাকলে কোয়াড্রেটিক ইকুয়েশনটা কি হয়, এক্স স্কোয়ার মাইনাস সাম অফ রুটস ইন্টু এক্স, তাহলে সাম এখানে কত মাইনাস পি ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ রুটস কিউ ইকুয়ালস টু 0। এটা হলো আমাদের ফর্মুলা। দ্যাট ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়ালস টু 0। এটা হলো আমাদের রিকোয়ার্ড কোয়াড্রেটিক ইকুয়েশন। অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। বোঝাতে পারলাম? অথবা দুটো রুটস দেওয়া থাকলে সেখান থেকে প্রথমে আমরা দুটো রুটসের সাম বের করে নেব এবং দুটো রুটসের প্রোডাক্ট বের করে নেব। যদি বলা হয় কোশ্চেনে আমাদের রিকোয়ার্ড কোয়াড্রেটিক ইকুয়েশনটা বের করতে হবে। তাছাড়া কোশ্চেনে যদি দুটো রুটস দেওয়া থাকে, বলা হয় রিকোয়ার্ড কোয়াড্রেটিক ইকুয়েশনটা বের করতে, সেক্ষেত্রে আমরা দুটো রুটসের সাম করে নেব অ্যান্ড দুটো রুটসের প্রোডাক্ট করে নেব। তারপর এই ইকুয়েশনের মধ্যে বসিয়ে দেব, আমাদের রিকোয়ার্ড কোয়াড্রেটিক ইকুয়েশনটা বের হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। দুটো রুটস দেওয়া থাকলে রিকোয়ার্ড কোয়াড্রেটিক ইকুয়েশন, অথবা সাম অফ দ্য রুটস অ্যান্ড প্রোডাক্ট অফ দ্য রুটস দেওয়া থাকলে কোয়াড্রেটিক ইকুয়েশন কিভাবে লিখতে হয় বুঝতে পেরেছ। ডেটা চেঞ্জ করা থাকলেও বুঝতে পারলে অবশ্যই সলভ করতে পারবে। নেক্সট, নাম্বার 2, কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার 3 minus 2i is অপশন এ মাইনাস 3 minus 2i, অপশন বি মাইনাস 3 plus 2i, অপশন সি মাইনাস 3 plus 2i, অপশন ডি 3 plus 2i। কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার, একটি কমপ্লেক্স নাম্বার দেওয়া থাকলে তার কনজুগেট আমরা কি লিখব? যেমন এখানে 3 minus 2i দেওয়া আছে, তাহলে তার কনজুগেট কি হবে? 3 plus 2i। এটাই হলো আমাদের এই কোশ্চেনের রেজাল্ট। অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। মনে রাখবে, একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া থাকলে তার কনজুগেট হবে সেই কমপ্লেক্স নাম্বারের ইমাজিনারি পার্টের আগের সাইনটা চেঞ্জ হয়ে যাবে। কোশ্চেনে দেওয়া আছে 3 minus 2i, আমার কনজুগেট কি হলো 3 plus 2i, ইমাজিনারি পার্টের আগের সাইনটা চেঞ্জ হয়ে গেছে। কমপ্লেক্স নাম্বারের একটা কনসেপ্ট এটা। নেক্সট, নাম্বার 3, ইফ পি cos theta minus q into sin theta plus r equals to 0, then the value of p sin theta plus q cos theta in terms of p, q and r is option a plus minus root p square plus q square plus r square, option b plus minus root p square plus q square minus r square, option c plus minus root p square minus q square plus r square, option d none of this। কন্ডিশনটা দেওয়া আছে পি কস থিটা মাইনাস কিউ সাইন থিটা প্লাস আর ইকুয়ালস টু 0। আমি এখান থেকে লিখতে পারি না পি কস থিটা মাইনাস কিউ সাইন থিটা ইকুয়ালস টু আর, সরি মাইনাস আর হবে। এবার বোথ সাইডে স্কোয়ার করে দেব, তাহলে পি কস থিটা মাইনাস কিউ সাইন থিটা ইকুয়ালস টু মাইনাস আর, বোথ সাইডে স্কোয়ার করলাম। দ্যাট ইকুয়ালস টু এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে ফর্মুলা লিখতে পারি পি স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস 2p ইন্টু কিউ কস থিটা ইন্টু সাইন থিটা প্লাস কিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু আর স্কোয়ার। এবার বোথ সাইডে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করব। মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে কি হচ্ছে মাইনাস পি স্কোয়ার কস স্কোয়ার থিটা
এটা হচ্ছে প্লাস 2pq cos থিটা সাইন থিটা, এখানে হচ্ছে মাইনাস কিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু মাইনাস আর স্কোয়ার, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলাম। এবার বোথ সাইডে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার যোগ করব, তাহলে দ্যাট ইকুয়ালস টু পি স্কোয়ারটাকে এই পার্টের সাথে রাখছি, কিউ স্কোয়ারকে এই পার্টের সাথে রাখবো, তাহলে পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থিটা প্লাস 2pq cos থিটা ইন্টু সাইন থিটা ইকুয়ালস টু কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। কী করলাম, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা লিখেছি, তারপর বোথ সাইডে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করেছি, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করার পর পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার অ্যাড করেছি বোথ সাইডে, এই পাশে পি স্কোয়ারটা এই পার্টটার সাথে লিখেছি আর কিউ স্কোয়ারটা এই পার্টটার সাথে লিখেছি, রাইট সাইডে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার করেছি আর রয়েছিল মাইনাস আর স্কোয়ার। দ্যাট ইকুয়ালস টু এখান থেকে পি স্কোয়ার কমন নিতে পারি, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস এই পার্টটা যেরকম আছে থাকবে, আমি ডট দিয়ে দিলাম, প্লাস এখান থেকে কিউ স্কোয়ার কমন নেব, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, রাইট সাইড যেরকম আছে থাকছে। দ্যাট ইকুয়ালস টু ত্রিকোণমিতির ফর্মুলা অনুযায়ী আমরা কি জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা আমি লিখতে পারি সাইন স্কোয়ার থিটা, তাহলে পি স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস এই পার্টটা এবার লিখছি 2 ইন্টু পি কিউ কস থিটা ইন্টু সাইন থিটা প্লাস কিউ স্কোয়ার ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার জায়গায় আমি লিখতে পারি কস স্কোয়ার থিটা, সেম ফর্মুলা থেকে। দ্যাট ইকুয়ালস টু রাইট সাইডে রয়েছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, ফর্মুলায় পড়ছে পি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা 2p সাইন থিটা প্লাস কিউ স্কোয়ার কস স্কোয়ার থিটা এখানে রয়েছে, তাহলে পি সাইন থিটা প্লাস কিউ কস থিটা হোল স্কোয়ার, দ্যাট ইকুয়ালস টু পি ইন্টু সাইন থিটা প্লাস কিউ ইন্টু কস থিটা হোল স্কোয়ার, দ্যাট ইকুয়ালস টু রাইট সাইডে কি রয়েছে, ইকুয়ালস টু রাইট সাইডে রয়েছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। আমাদেরকে ভ্যালু বের করতে হবে পি সাইন থিটা প্লাস কিউ কস থিটার, এটা পেয়ে গেছি, তাহলে স্কোয়ারটা এই সাইডে নিয়ে গিয়ে রুট করে দিলে আমি ভ্যালুটা পেয়ে যাব, দ্যাট ইকুয়ালস টু পি সাইন থিটা প্লাস কিউ কস থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। অপশান বি হচ্ছে কারেক্ট আনসার। যেহেতু আমাদের পি সাইন থিটা প্লাস কিউ কস থিটার ভ্যালুটা বের করতে হবে, তাই এই ফর্মটা আমাদেরকে আনতে হলো, তাহলেই লিখতে পারবো পি সাইন থিটা প্লাস কিউ কস থিটা হোল স্কোয়ার, তখন রাইট সাইডে নিয়ে গিয়ে যখন রুট করে দেবো আমার রেজাল্টটা বেরিয়ে যাবে। ভালোভাবে বুঝে নেবে অঙ্কটা কিভাবে করতে হয়েছে, শর্ট কোশ্চেনের মধ্যে দিয়েছে কিন্তু অঙ্কটা একটু লেন্দি, তাও ভালোভাবে দেখে রাখবে কিভাবে করতে হয়, ডেটা চেঞ্জ করা থাকলেও যেন আনসার করতে পারো। নাম্বার 4, if sec theta plus cos theta equals to root 3, then the value of sec cube theta plus cos cube theta is option A 0, option B 2, option C -1, option D 3. sec theta plus cos theta equals to root 3 দেওয়া আছে, sec cube theta plus cos cube theta এর ভ্যালুটা বের করতে হবে। ডিরেক্ট sec cube theta plus cos cube theta এর ফর্মুলা লিখে দিচ্ছি, sec cube theta plus cos cube theta equals to ফর্মুলা লিখতে পারি না, সেক থিটা প্লাস কস থিটা হোল কিউব মাইনাস 3 ইন্টু সেক থিটা ইন্টু কস থিটা ইন্টু সেক থিটা প্লাস কস থিটা, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা লিখেছি, দ্যাট ইকুয়ালস টু কন্ডিশনে সেক থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু রুট 3 দেওয়া আছে, তাহলে রুট 3 কিউব মাইনাস এখানে 3 আছে, সেক থিটা রয়েছে কস থিটা রয়েছে, কস থিটাকে 1/sec লিখতে পারি, তাহলে সেকে সেকে কেটে দেব -3, এখানে বসিয়ে দিচ্ছি 3 রুট 3, রুট 3 এর উপর কিউব রয়েছে 3 রুট 3 মাইনাস 3 রুট 3 ইকুয়ালস টু 0। অপশান এ হচ্ছে কারেক্ট আনসার। অন্য প্রসিডিউরে যদি করতে পারো তোমরা ট্রাই করে দেখবে, যদি হয় তাহলে কোনো অসুবিধা নেই, করতে পারো, আনসার আনা নিয়ে হচ্ছে কথা। আমার মনে হলো এই প্রসিডিউরটা সব থেকে সহজ, ফর্মুলাটাও আমাদের সবারই জানা, তাই ডিরেক্ট ফর্মুলাই অ্যাপ্লাই করে দিলাম। নেক্সট নাম্বার 5, if cos theta plus sin theta equals to 2, then sin 2 theta, option A 1, option B 0, option C 3, option D 2. cos theta plus sin theta equals to 2, বের করতে হবে sin 2 theta,
দুইভাবে অঙ্কটা করা যায়। সাইন 2 থিটা ইকুয়ালস টু, আমি ফর্মুলা কি জানি ত্রিকোণমিত্রির, 2 সাইন থিটা কস থিটা। এবার 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা মাইনাস 1, একটা প্লাস 1 করলাম, একটা মাইনাস 1 করলাম, দ্যাট ইকুয়ালস টু, তাহলে 1কে কি লিখতে পারি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, লিখে দিচ্ছি 1 এর জায়গায় 2 ইন্টু সাইন থিটা কস থিটা মাইনাস 1, মাইনাস 1টা যেরকম ছিল রয়েছে, দ্যাট ইকুয়ালস টু, আমি এখান থেকে লিখতে পারি না সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার প্লাস কস থিটা হোল স্কোয়ার মাইনাস 1, দ্যাট ইকুয়ালস টু, কন্ডিশনে দেওয়া ছিল কস থিটা প্লাস সাইন থিটা ইকুয়ালস টু 2, তাহলে এখানে বসিয়ে দিলাম 2 স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 4 মাইনাস 1 ইকুয়ালস টু 3। অপশান সি হচ্ছে কারেক্ট আনসার। আবার অন্যভাবে অঙ্কটা সলভ করা যায়। কস থিটা প্লাস সাইন থিটা ইকুয়ালস টু 2 দেওয়া আছে, আমি বোথ সাইডে স্কোয়ার করে দেব, তাহলে কস থিটা প্লাস সাইন থিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু 2 স্কোয়ার। এবার এখানে স্কোয়ারের ফর্মুলা লিখে দিচ্ছি, কস স্কোয়ার থিটা প্লাস 2 কস থিটা ইন্টু সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 2 স্কোয়ার মানে 4, দ্যাট ইকুয়ালস টু কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ত্রিকোণমিত্রির ফর্মুলা অনুযায়ী 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা, আমরা জানি ফর্মুলা রয়েছে সাইন 2 থিটা ইকুয়ালস টু 4, দ্যাট ইকুয়ালস টু সাইন 2 থিটা ইকুয়ালস টু 4 মাইনাস 1 ইকুয়ালস টু 3। অপশান সি হচ্ছে কারেক্ট আনসার। যে প্রসিডিউরটা সুবিধের মনে হবে, যেটা সহজ বলে মনে হচ্ছে সেই প্রসিডিউরে করতে পারো, দুটো প্রসেসই আমি দেখিয়ে দিলাম, ভালোভাবে দেখে রাখবে, বোঝার চেষ্টা করবে। বারবার বলবো শর্ট কোশ্চেনগুলো কিন্তু বুঝতে হবে, বুঝতে না পারলে সলভ করতে পারবে না। নেক্সট নাম্বার 6, দ্য ভ্যালু অফ cos 1 ডিগ্রি ইন্টু cos 2 ডিগ্রি ইন্টু cos 3 ডিগ্রি ইন্টু cos 4 ডিগ্রি আপ টু cos 97 ডিগ্রি। অপশন এ 0, অপশন বি 1, অপশন সি -1, অপশন ডি নান অফ দিস। cos 1 ডিগ্রি cos 2 ডিগ্রি cos 3 ডিগ্রি করে আপ টু 97 ডিগ্রি, তাহলে cos 1 ডিগ্রি ইন্টু cos 2 ডিগ্রি, মাঝে একটা পাবো cos 90 ডিগ্রি, পাবো তো, সেটাকে ক্রস করে তবেই তো আমি 97-এ যাব, মাঝখানে তো এটা রয়েছে, একটি আরেকটির সঙ্গে মাল্টিপল রয়েছে, তাহলে cos 90 ডিগ্রির ভ্যালু আমরা কি জানি, 0, তার মানে মাল্টিপল যেহেতু রয়েছে 0 দিয়ে যদি মাল্টিপ্লাই করি কি হবে, 0। অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। Next, number 7. If log x square to the base 2 equals to 2, then the value of x is option A 2, option B -2, option C +-2, option D 4. কিভাবে করব, log x square to the base 2 equals to 2 রয়েছে, লগারিদমের কনসেপ্ট থেকে আমরা লিখতে পারি না x square equals to 2 to the power 2, এই 2টা হচ্ছে বেস আর এটা হচ্ছে ইকুয়াল টুর পর যে 2টা রয়েছে, যেহেতু পাওয়ার সমান, therefore x equals to 2। অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। বোঝাতে পারলাম সম্পূর্ণ লগারিদমের কনসেপ্ট। নেক্সট নাম্বার 8, if y equals to a into e to the power mx plus b into e to the power minus mx, then which relation is correct? Option A, d2y by dx square equals to m square y, option B, d2y by dx square equals to minus m square y, অপশন সি d2y by dx square equals to my, অপশন ডি হচ্ছে নান অফ দিস। কন্ডিশন রয়েছে y ইকুয়ালস টু দিস, আমাদেরকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বের করতে হবে, তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ dy by dx ইকুয়ালস টু, এ হচ্ছে কনস্ট্যান্ট, e টু দি পাওয়ার mx এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার mx ইন্টু m, mx এর ডেরিভেটিভ করার পর m পেলাম, প্লাস b হচ্ছে কনস্ট্যান্ট e টু দি পাওয়ার মাইনাস mx এর ডেরিভেটিভ করার পর মাইনাস m পেলাম, that equals to am e to the power mx minus bm e to the power minus mx। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আরেকবার ডেরিভেটিভ করতে হবে, d2y by dx স্কোয়ার ইকুয়ালস টু, a আর m হচ্ছে কনস্ট্যান্ট e to the power mx ইন্টু m মাইনাস b ইন্টু m ইন্টু e to the power minus mx ইন্টু মাইনাস m, mx এর ডেরিভেটিভ করে m পেয়েছি আর মাইনাস mx এর ডেরিভেটিভ করে মাইনাস m পেয়েছি, x কে x এর রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে 1 আর লিখিনি, a ইন্টু m স্কোয়ার ইন্টু e টু দি পাওয়ার mx মাইনাসে প্লাস b ইন্টু m স্কোয়ার ইন্টু e টু দি পাওয়ার মাইনাস mx,
এম স্কোয়ার কমন নিয়ে নিই, তাহলে এ ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স প্লাস বি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স, আর দিস ইকুয়ালস টু ওয়াই, তাহলে লিখতে পারি এম স্কোয়ার ইন্টু ওয়াই। দেয়ারফর ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়ালস টু এম স্কোয়ার ওয়াই। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরকম টাইপের অঙ্কগুলো দেখে রাখবে, ব্রড কোশ্চেনের মধ্যেও কিন্তু থাকতে পারে। নেক্সট নাম্বার 9, দ্য মডিউলাস অফ 4 মাইনাস 3i বাই 3 প্লাস 4i ইজ। অপশন এ 5, অপশন বি 4/3, অপশন সি 3/4, অপশন ডি হচ্ছে 1। মডিউলাস বের করব, প্রথমেই জেড ধরে নিচ্ছি, তাহলে লেট জেড ইকুয়ালস টু 4 মাইনাস 3i বাই 3 প্লাস 4i। আমাকে এ প্লাস আইবি ফর্মে সাজাতে হবে, নিচের পার্টের কমপ্লেক্স নাম্বারটা তুলতে হবে, তাহলে তার কনজুগেট দিয়ে আমি উপরের নিচে মাল্টিপ্লাই করব। কনজুগেট কত হবে, 3 মাইনাস 4i বাই 3 প্লাস 4i ইন্টু 3 মাইনাস 4i, দ্যাট ইকুয়ালস টু, উপরে মাল্টিপ্লাই করি, 12 মাইনাস 16i মাইনাস 9i মাইনাস 12 বাই 3 স্কোয়ার মাইনাস 4i স্কোয়ার, তাহলে 9 প্লাস 16 ইকুয়ালস টু, প্লাসের 12 মাইনাসের 12 কেটে দিলাম, মাইনাস 25i বাই 25, তাহলে দ্যাট ইকুয়ালস টু মাইনাস i। এ প্লাস আইবি ফর্মে কি করে লিখব, জেড ইকুয়ালস টু 0 প্লাস মাইনাস 1 ইন্টু আই, এ ইকুয়ালস টু 0 আর বি ইকুয়ালস টু মাইনাস 1। মড জেডটা আমাকে বের করতে হবে, রুট ওভার 0 স্কোয়ার প্লাস মাইনাস 1 হোল স্কোয়ার, দ্যাট ইকুয়ালস টু রুট 1 ইকুয়ালস টু 1। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। যখন মডিউলাস বের করতে বলা হবে, সিম্পল জেড ইকুয়ালস টু যে কমপ্লেক্স নাম্বারটা দেওয়া থাকবে ধরে নেবে, তারপর নিচের পার্টটায় কমপ্লেক্স নাম্বার থাকলে সেই পার্টের কমপ্লেক্স নাম্বারটা তুলতে হবে, আর তার জন্য তার কনজুগেট দিয়ে উপরে আর নিচে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে নিচের পার্টটা রিয়েল হয়ে যাবে। তারপর আমরা এক্স প্লাস আই ওয়াই ফর্ম অথবা এ প্লাস আইবি ফর্মে সাজিয়ে সেখান থেকে মড জেড বের করে নেব। নেক্সট নাম্বার 10, দ্য ডট প্রোডাক্ট অফ a vector equals to 2i minus j plus k and v vector equals to i plus j plus 2k। অপশন এ হচ্ছে 3, অপশন বি 0, অপশন সি 5, অপশন ডি হচ্ছে 2। ডট প্রোডাক্ট বের করব, সিম্পল এ ভেক্টর ডট ভি ভেক্টর, দ্যাট ইকুয়ালস টু, এ কত দেওয়া আছে 2i মাইনাস জে প্লাস কে, ডট বি দেওয়া আছে i প্লাস জে প্লাস 2k, দ্যাট ইকুয়ালস টু 2 ইন্টু 1, তাহলে 2, মাইনাস এখানে মাইনাস 1 আর এখানে 1, তাহলে মাইনাস 1, 1 2 প্লাস 2, দ্যাট ইকুয়ালস টু 3, 2 প্লাস 2 4 মাইনাস 1 ইকুয়ালস টু 3। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেক্টরের ডট প্রোডাক্ট যখন করবে, সিম্পল ডট প্রোডাক্ট করে দেবে, শুধুমাত্র দুটো সেম ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট 1 হয়, সেই ভ্যালুগুলো থাকবে, বাকিগুলো 0 দিয়ে মাল্টিপ্লাই করলে 0 হয়ে যাবে, সো লেখার দরকার নেই। Next, number 11. The point -2, 5 lies in option A first quadrant, option B second quadrant, option C third quadrant, option D fourth quadrant। এটা হয়তো কোঅর্ডিনেট জিওমেট্রির অঙ্ক, কিন্তু খুব সিম্পল অঙ্কটা, কোঅর্ডিনেট জিওমেট্রির কোনো ব্যাপার নেই, কমপ্লেক্স নাম্বারেও আমরা এগুলো করি, তাছাড়া ত্রিকোণমিতিতেও আমরা এই টাইপের অঙ্ক করি। সো আমরা বলতেই পারি যে দুটো পয়েন্ট দেওয়া থাকলে পয়েন্ট দুটো হচ্ছে -2, 5 কোন কোয়াড্রেন্টে লাই করে। এটা একটা সিম্পল কোশ্চেন, তাই আমি অঙ্কটা করিয়ে দিলাম। দুটো পয়েন্ট যখন এইভাবে দেওয়া থাকবে, প্রথম পয়েন্টটা হচ্ছে এক্স, দ্বিতীয় পয়েন্টটা হবে ওয়াই, তাহলে এখানে এক্স ইকুয়ালস টু -2 আর ওয়াই ইকুয়ালস টু 5। কোয়াড্রেন্ট হিসেব করতে হবে, এক্স এটা হচ্ছে এক্স, এক্স ড্যাশ এক্সিস, তার মানে এই পার্টটা প্লাস, এটা নেগেটিভ। ঠিক সেমভাবে এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই ড্যাশ, এদিকে ওয়াই এর ভ্যালু প্লাস, এদিকে ওয়াই এর ভ্যালু মাইনাস, এক্স মাইনাস রয়েছে, তাহলে এদিকে হবে, আমি ধরে নিলাম এখানে এক্স ইকুয়ালস টু -2, ওয়াই ইকুয়ালস টু 5 দেওয়া আছে, তার মানে এইদিকে হবে, যদি ওয়াই ইকুয়ালস টু -5 থাকতো নিচের দিকে আসতো, তাহলে কোন কোয়াড্রেন্টে যাচ্ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে। অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। বুঝাতে পারলাম, ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা এই কনসেপ্টটা নিয়ে আলোচনা করেছি, সো এই অঙ্কটা আমি করালাম। অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে এই অঙ্কটা কোঅর্ডিনেট জিওমেট্রির অঙ্ক। নেক্সট নাম্বার 12, ইফ w কিউব ইকুয়ালস টু 1 and 1 plus w plus w square equals to 0, তার মানে কি, w is the cube root of unity, then the value of w to the power 2015 plus w to the power 2016 plus w to the power 2017 is option A w square, option B w plus 1, option C 1, option D হচ্ছে 0। w কিউব রুট অফ ইউনিটি, তাহলে w এর পাওয়ার 2015,
প্লাস ডাব্লিউর পাওয়ার 2016 প্লাস ডাব্লিউর পাওয়ার 2017। কিভাবে বের করব? প্রথমে 3 দিয়ে ডিভাইড করব, কারণ হচ্ছে আমরা কন্ডিশনটা জানি ডাব্লিউ কিউব ইকুয়ালস টু 1। যদি কিউবের আকারে কিছু একটা ফর্ম আনতে পারি 1 বসিয়ে দিতে পারবো, 1-এর পাওয়ার যত বড়ই থাকুক না কেন 1 লিখে দিতে পারবো। তাহলে 3 দিয়ে 2015কে ডিভাইড করলে লিখতে পারি ডাব্লিউ হোল টু দি পাওয়ার 671, আর পরে রয়েছে ডাব্লিউ স্কোয়ার। ব্যাক প্রসেসে যাই, 3 দিয়ে 671কে মাল্টিপ্লাই করলাম 2013, প্লাস 2 যোগ করলে এখানে হয়ে যাচ্ছে 2015, প্লাস ডাব্লিউ টু দি পাওয়ার 2016কে লিখব ডাব্লিউ কিউব হোল টু দি পাওয়ার 672, প্লাস এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করবে 2016ই আসবে, প্লাস ডাব্লিউ কিউব হোল টু দি পাওয়ার 672 ইন্টু ডাব্লিউ। 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 2016 আসছে, প্লাস 1 করলে 2017। এবার ডাব্লিউ কিউবের জায়গা 1 বসিয়ে দিতে পারবো, এখানে 1 বসিয়ে দিতে পারবো, পার্টটা 1 হয়ে যাবে। দ্যাট ইকুয়ালস টু 1 ইন্টু ডাব্লিউ স্কোয়ার, তাহলে ডাব্লিউ স্কোয়ার প্লাস এখানে 1 প্লাস এখানে ডাব্লিউ, দ্যাট ইকুয়ালস টু 0। আমরা জানি ডাব্লিউ যখন কিউব রুট অফ ইউনিটি তখন ডাব্লিউ কিউব ইকুয়ালস টু 1 অ্যান্ড 1 প্লাস ডাব্লিউ স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এটা পেয়ে গেছি, মানে দিস ইকুয়ালস টু 0। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট নাম্বার 13, ইফ এফ অফ এক্স ইকুয়ালস টু মড অফ এক্স মাইনাস 5, দেন দ্য ভ্যালু অফ এফ অফ 3 ইজ অপশন এ -8, অপশন বি -2, অপশন সি 2, অপশন ডি -5। এফ অফ এক্স ইকুয়ালস টু মড অফ এক্স মাইনাস 5, এফ অফ 3 বের করতে হবে। সিম্পল এক্সের জায়গায় 3 বসিয়ে দেব, তাহলে এফ অফ 3 ইকুয়ালস টু মড অফ 3 - 5 ইকুয়ালস টু মড অফ -2। মডের ভেতর থেকে যখন বাইরে বের করব মাইনাসটা প্লাস হয়ে যায়, তাহলে 2। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কনসেপ্ট হচ্ছে এটাই, মডের ভেতর -2 রয়েছে, বাইরে 2 হয়ে গেছে। মডের ভেতর থাকলে বাইরে যখন বার করব আমরা মাইনাসটা প্লাস হয়ে যায়। নেক্সট নাম্বার 14, ইফ লিমিট এক্সটেন্ডস টু 0, log of 1 plus mx to the base e whole by 3x equals to 1, then the value of m is option a 1, option b 1/3, option c 3, option d none of this। আমরা জানি লিমিটের একটা ফর্মুলা রয়েছে, লিমিট এক্সটেন্ডস টু 0 1/x ইন্টু লগ অফ 1 প্লাস এক্স ইকুয়ালস টু 1। সেই ফর্মুলাটায় সাজানোর চেষ্টা করব। লিমিট এক্সটেন্ডস টু 0 1/x log of 1 plus mx to the base e equals to 1, আর যে এখানে বাই 3xটা রয়েছে সেটাকে 1/3 সামনে মাল্টিপ্লাই করে দিলাম, আর 1/x এখানে লিখেছি। দ্যাট ইকুয়ালস টু 1/3 ইন্টু লিমিট x টেন্স টু 0 m/mx। ফর্মুলা রয়েছিল লিমিট এক্সটেন্স টু 0 1/x ইন্টু লগ অফ 1 প্লাস এক্স। এখানে যেহেতু mx রয়েছে আমাকে এখানেও 1/mx করতে হবে, লিমিটটাও চেঞ্জ করতে হবে। লগ অফ 1 প্লাস mx টু দ্য বেস ই ইকুয়ালস টু 1। যেহেতু x টেন্স টু 0 দেয়ারফোর mx টেন্স টু 0, দ্যাট ইকুয়ালস টু m হচ্ছে কনস্ট্যান্ট, m/3 করে দিলাম সামনে। লিমিট mx টেন্স টু 0 1/mx log of 1 plus mx to the base e equals to 1. This equals to ফর্মুলা অনুযায়ী 1, তাহলে m/3 equals to 1, therefore m equals to 3। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বোঝাতে পারলাম? লগ যেহেতু রয়েছে প্রথমেই মাথায় এসেছে লগের ফর্মুলাটা, লিমিটের যে লগের ফর্মুলাটা রয়েছে সেই ফর্মুলাটায় সাজাতে পারলে আমি অঙ্কটা সিম্পলি সলিউশন করতে পারবো। ফর্মুলাগুলো মাথায় থাকতে হবে, ফর্মুলা কিন্তু মাথায় না থাকলে আনসার করতে পারবে না শর্ট কোশ্চেন। নেক্সট নাম্বার 15, ইফ y ইকুয়ালস টু e টু দি পাওয়ার log x টু দ্য বেস e, দেন dy by dx ইজ অপশন a 1, অপশন b 0, অপশন c 1/x, অপশন d নান অফ দিস। y ইকুয়ালস টু e টু দি পাওয়ার log x টু দ্য বেস e, এরকম থাকলে লগারিদমের কনসেপ্ট আমরা জানি x, তাহলে dy by dx ইকুয়ালস টু 1। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। x এর রেসপেক্টে x এর ডেরিভেটিভ 1 আর dy by dx।
খুব সিম্পল ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের শর্ট কোশ্চেন দিয়েছে। নেক্সট নাম্বার 16, the number of terms in the expansion of 5x plus 11y whole to the power 7 is option A 6, option B 7, option C 8, option D none of this। প্রথমেই বুঝতে হবে অঙ্কটা কি করতে চেয়েছে। বলা হয়েছে দ্য নাম্বার অফ টার্মস, যে এক্সপানশনটা দেওয়া আছে সেই এক্সপানশনটা যখন বাইনোমিয়াল থিওরাম দিয়ে আমরা সলভ করব তখন টোটাল কটা টার্মস হবে। এই অঙ্কটার ক্ষেত্রে টোটাল 8টা টার্মস হবে, তার মানে অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি। 5x প্লাস 11y হোল টু দি পাওয়ার 7 ইকুয়ালস টু 5x হোল টু দি পাওয়ার n, তার মানে 7 প্লাস 7c1 5x 7 মাইনাস 1 6 ইন্টু 11y প্লাস 7c2 5x হোল টু দি পাওয়ার 7 মাইনাস 2 5 11y স্কোয়ার plus 7c3 5x 7 minus 3 4 11y whole cube plus 7c4 5x 7 minus 4 তাহলে 3 11y to the power 4 plus 7c5 5x 7 minus 5 2 11y 5 plus 7c6 5x whole to the power 7 minus 6 1 হবে লিখছি না 11y হোল টু দি পাওয়ার 6 প্লাস 11y হোল টু দি পাওয়ার 7। গুণে দেখো কটা টার্ম হয়েছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। তাহলে কি বুঝতে পারছি, এক্সপানশনটা অর্থাৎ n ইকুয়ালস টু 7 দেওয়া আছে। n ইকুয়ালস টু 7 যখন দেওয়া আছে বাইনোমিয়াল থিওরাম অ্যাপ্লাই করলে টোটাল নাম্বার অফ টার্ম হচ্ছে 8, n প্লাস 1, এটা থেকে তো তাই বুঝছি। ঠিক সেমভাবে 5x প্লাস 11y স্কোয়ার যদি থাকতো তাহলে প্রথমটা কি হতো 5x স্কোয়ার প্লাস 2c1 5x 2 মাইনাস 1 মানে 1 আর লিখছি না 11y প্লাস 11y হোল স্কোয়ার। কটা টার্ম হচ্ছে, একটা, দুটো আর তিনটে, তার মানে 2 প্লাস 1। ফর্মুলাটা কি তাহলে, কটা টার্ম থাকে টোটাল, যাই এক্সপানশন থাকুক শর্ট কোশ্চেনের ক্ষেত্রে ডিরেক্ট লিখতে পারো n প্লাস 1, অর্থাৎ এই ক্ষেত্রে হচ্ছে n7 7 প্লাস 1 8টা টার্ম রয়েছে, এক্ষেত্রে 2 প্লাস 1 অর্থাৎ 3টে টার্ম রয়েছে। বোঝাতে পারলাম। কোশ্চেনটা হয়েছে নাম্বার অফ টার্মস ইন দ্য এক্সপানশন অফ 5x প্লাস 11y হোল টু দি পাওয়ার 7। ফর্মুলাটা হচ্ছে 7 প্লাস 1 অর্থাৎ n প্লাস 1, যে রেজাল্টটা হবে ততটা টার্ম থাকবে এই এক্সপানশনে। অপশন সি হচ্ছে কারেক্ট আনসার, 8টা টার্ম থাকবে। নেক্সট নাম্বার 17, a ball travels s feet in t second where s equals to 8 into t plus 10 into t square. The velocity of the ball when t equals to 2 seconds. Option A 8 feet per second, option B 18 feet per second, option C 28 feet per second, option D 48 feet per second. s equals to 80 plus 10 t square দেওয়া আছে, প্রথমেই ds by dt বের করব। তাহলে 8 plus 10 into 2t, that equals to 8 plus 20t. t equals to 2 second, therefore ds by dt, t equals to 2, 8 plus 20 into 2, that equals to 8 plus 40 equals to 48. Option D হচ্ছে correct answer, 48 feet per second. Next, number 18. If x is real, then the least value of f of x equals to 4x square minus 4x plus 1 is option A 0, option B minus 1, option C 1, option D 1/2. কি বলা হয়েছে, x যদি একটা রিয়েল হয় তাহলে এই ফাংশনটির লিস্ট ভ্যালু কত। এরকম টাইপের অঙ্ক যখন থাকবে প্রথমেই যেই গিভেন ফাংশনটা দেওয়া থাকবে তাকে x এর রেসপেক্টে একবার ডেরিভেটিভ করে নেবে। তাহলে f dash x equals to 4 into 2x minus 4, that equals to 8x minus 4. f dash x equals to 8x minus 4. এবার therefore dy by dx or f dash x equals to 0 assume করলাম। for minimum value of f of x, তার জন্য আমি ধরে নিলাম f dash x equals to 0. therefore f dash x কত পেয়েছি, এটা লিখতে পারি 8x minus 4 equals to 0। এখান থেকে x equals to 1/2 পাচ্ছি, এটাই হলো আনসার।
এক্স এর লিস্ট রিয়েল ভ্যালু হচ্ছে 1/2। অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। আরেকবার বলছি, যখন ফাংশনটা দেওয়া থাকবে মিনিমাম ভ্যালু বের করতে বলা হবে, প্রথমেই এক্স এর রেসপেক্টে একবার ডেরিভেটিভ করে নেবে, তারপর ধরে নেবে dy/dx ইকুয়ালস টু 0 ফর মিনিমাম ভ্যালু অফ ওয়াই, অর্থাৎ ফাংশনটির মিনিমাম ভ্যালু এর জন্য dy/dx ইকুয়ালস টু 0। তাহলে দিস ইকুয়ালস টু 0, এখান থেকে এক্স এর ভ্যালুটা পাবো, সেটাই হবে আনসার, মিনিমাম ভ্যালু। নেক্সট নাম্বার 19, ইফ দ্য ভেক্টর 2i minus j plus mk and I minus j minus k are perpendicular to each other, then the value of m is option A 0, option B -3, option C 3, option D none of this। দুটো ভেক্টর দেওয়া আছে, বলা হয়েছে পারপেন্ডিকুলার টু ইচ আদার, m এর ভ্যালুটা বের করতে। কিভাবে করব? সিম্পল, দুটো ভেক্টরের যেহেতু পারপেন্ডিকুলার টু ইচ আদার বলা হয়েছে, দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট ইকুয়ালস টু 0 করে দেব, সেখান থেকে m এর ভ্যালুটা পেয়ে যাব 2i minus j plus mk dot I minus j minus k equals to 0, dot product 0, তাহলে তো perpendicular to each other, that equals to 2 into 1 2 minus 1 minus 1 plus 1 m into minus 1 minus m equals to 0, that equals to m equals to 3। অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। পারপেন্ডিকুলার টু ইচ আদার প্রুভ করতে বললেও এটা করতে পারো, দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট ইকুয়ালস টু 0 যদি আসে, বলতে পারবে একটি ভেক্টর আরেকটি ভেক্টর, অর্থাৎ পারপেন্ডিকুলার টু ইচ আদার। আর পারপেন্ডিকুলার টু ইচ আদার বলে দেওয়া হলে দিস ইকুয়ালস টু 0 লিখে দেবে, সেখান থেকে যে ভ্যালুটা বার করতে বলা হবে সেটা করে নেবে। এরকম টাইপের একটা অঙ্ক থাকবে, অথবা দুটো ভেক্টর দেওয়া থাকবে, বলা হবে পারপেন্ডিকুলার টু ইচ আদার কিনা। দুটো অঙ্কই কিন্তু খুব সহজ, প্রসিডিউর অনেকটা একই রকম, ভালোভাবে প্র্যাকটিস করে রাখবে, যদি থাকে তাহলে যেন অ্যান্সার করতে পারো। হয়তো ডেটা চেঞ্জ করা থাকবে, সেক্ষেত্রে তোমাদের বুঝে অঙ্কটা করতে হবে। নেক্সট নাম্বার 20, এই কন্ডিশন দেওয়া আছে, এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করতে হবে। অপশন এ হচ্ছে 2, অপশন বি 3, অপশন সি 1, অপশন ডি নান অফ দিস। তাহলে কিভাবে করব? লগ এক্স লগ 2 লগ 81কে লিখতে পারি 3 টু দি পাওয়ার 4, আর বেস হচ্ছে 3, দ্যাট ইকুয়ালস টু আবার 1, দ্যাট ইকুয়ালস টু 4টা মাল্টিপ্লাই হয়ে এখানে চলে আসবে, তাহলে লগ এক্স লগ 2 4 ইন্টু লগ 3 টু দ্য বেস 3, 1 হয়ে যাচ্ছে শুধু 4, ইকুয়ালস টু 1। 4কে লিখতে পারি 2 স্কোয়ার, তাহলে লগ এক্স লগ 2 2 স্কোয়ার, দ্যাট ইকুয়ালস টু 1। 2টা সামনে চলে আসবে, তাহলে লগ 2 এক্স ইকুয়ালস টু 1, এখান থেকে লিখতে পারি এক্স ইকুয়ালস টু 2। অপশন এ হচ্ছে অ্যান্সার। লগারিদমের কনসেপ্ট খুব ইজি, আরেকবার বলে দিচ্ছি। লগ এক্স লগ 2 অফ লগ 81 টু দ্য বেস 3, 81কে লিখেছি 3 টু দি পাওয়ার 4। পরের স্টেপে লগ এক্স লগ 2 এতদূর পর্যন্ত সেম রয়েছে, 4টা সামনে চলে আসে লগারিদমের ক্ষেত্রে, হয়েছে 4 ইন্টু লগ 3 টু দ্য বেস 3। লগারিদমের ফর্মুলা অনুযায়ী লগ এ টু দ্য বেস এ ইকুয়ালস টু 1, তাহলে 4 ইন্টু 1 4 রয়েছে। এখানে লগ এক্স লগ 2 4কে লিখেছি 2 স্কোয়ার, এক্ষেত্রেও সেম, 2টা সামনে চলে আসবে, তাহলে 2 ইন্টু 1 হবে 2 টু দ্য বেস এক্স ইকুয়ালস টু 1। লগারিদমের কনসেপ্ট থেকে দিস ইকুয়ালস টু বেস টু দ্য পাওয়ার দিস, লিখতে পারি এক্স ইকুয়ালস টু 2। নেক্সট 22, দ্য ভ্যালু অফ সাইন ইনভার্স এক্স প্লাস সেক ইনভার্স 1/x ইজ অপশন এ 0, অপশন বি 1, অপশন সি 2, অপশন ডি নান অফ দিস। সাইন অফ সাইন ইনভার্স এক্স প্লাস সেক ইনভার্স 1/x, আমরা জানি সেক ইনভার্স 1/x ইকুয়ালস টু কস ইনভার্স এক্স, তাহলে লিখতে পারি সাইন অফ সাইন ইনভার্স এক্স প্লাস সেক ইনভার্স 1/x কে কস ইনভার্স এক্স ইকুয়ালস টু ত্রিকোণোমেট্রিক্যাল ইনভার্স সার্কুলার ফাংশনের ফর্মুলা থেকে আমরা জানি সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়ালস টু π/2, তাহলে এখানে π/2 বসিয়ে দিলে সাইন π/2 হচ্ছে, সাইন π/2 ইকুয়ালস টু হচ্ছে 1। অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। ফর্মুলাগুলো মনে রাখতে হবে, ফর্মুলাগুলো যদি মনে না থাকে কিছু কিছু ক্ষেত্রে ডিরেক্ট ফর্মুলা বসাতে হয়, যেমন এই ক্ষেত্রে ডিরেক্ট π/2 বসিয়ে দিলাম, ফর্মুলাটা যদি তোমার জানা না থাকতো তাহলে ডিরেক্ট π/2 বসাতে পারতে না, অঙ্কটাও সলভ হতো না, অনেক ঝামেলা হতো। তাই ফর্মুলাগুলো প্রথমে মনে রাখবে, চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্টটা নেওয়ার চেষ্টা করবে।
ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি ভালোভাবে দেখবে, বোঝার চেষ্টা করবে কিভাবে শর্ট কোশ্চেনগুলো করেছি। এরকম টাইপের শর্ট কোশ্চেন এক্সামে আসবেই, আলটিমেটলি টপিকগুলো তো একই রয়েছে। ডিটো সেম শর্ট কোশ্চেন না আসলেও ডেটা চেঞ্জ করা থাকবে হয়তো, কিন্তু এরকম টাইপেরই শর্ট কোশ্চেন থাকবে। ভালোভাবে ভিডিওগুলো শর্ট কোশ্চেনের প্রথম থেকে লাস্ট অবধি দেখবে। তাছাড়া আমি চ্যাপ্টার ওয়াইজও শর্ট কোশ্চেনের কিছু ভিডিও দিয়েছি, পার্ট 1 পার্ট 2 এরকম করে। ওই ভিডিওগুলো দেখার চেষ্টা করবে। আশা করি সবগুলো শর্ট কোশ্চেনের ভিডিও দেখতে পারলে যা যা করেছি তোমাদের সমস্যা হবে না শর্ট কোশ্চেনগুলো নিয়ে।